দর্শক, এই মুহূর্তে মাইলস্টোন স্কুলে আছেন আমাদের সহকর্মী সোহেল সামি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সামি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সামি, স্কুলের এখন বর্তমান পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, বিস্তারিত আমাদের জানান। রুমানা, আমি আজ সারাদিনই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থান করছি। আপনি দেখতে পাচ্ছেন যে যেভাবে আমরা বলছিলাম যে সারাদিনই সকাল থেকে এখন পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবক, এবং আপনি দেখেন যে অভিভাবক এবং দর্শনার্থী উৎসুক জনতার ভিড় লেগেই আছে। আর উৎসুক জনতার ভিড় লেগে আছে। আমরা যারাই এসেছে এখানে দেখতে, তাদের সবার সাথেই আমরা কথা বলেছি। ছাত্ররা তাদের জুনিয়রদের শোক সইতে পারছে না। আহত নিহতদের একটা সঠিক পরিসংখ্যান তারা বলেছে, যে আহত এবং নিহতদের একটা সঠিক পরিসংখ্যান তারা জানতে চায়। এদিকে অভিভাবকেরা আমাদেরকে জানিয়েছে নানা রকমের অসঙ্গতির কথা। তার মধ্যে রয়েছে যেমন রানওয়ে এত কাছে কেন, তারা প্রশ্ন করেছে। কেন এভিয়েশন বহুতল এখানে রানওয়ের এত কাছে বহুতল ভবনের অনুমতি দেয় এবং বহুতল ভবনগুলো হয়, সেটা তারা বলেছে। বসতি এলাকায় বিমান প্রশিক্ষণ কেন, সেটা অভিযোগ জানিয়েছে। তারা আরও অভিযোগ জানিয়েছে যে এরকম পুরনো মডেলের বাতিল বিমান দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা কেন করা হয়। আর এই যে ঘটনাটা ঘটার পর ছাত্ররা যে 6 দফার দাবি করেছিল, সেই 6 দফার কি হলো, এরকম নানা প্রশ্ন আমাদের কাছে তারা করেছে। এদিকে এক পর্যায়ে আমরা এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষককে পেয়ে যাই এবং তার সাথে কথা হয়। স্যার আমাদেরকে যেটা জানালেন যে ইতিমধ্যেই তথ্য কেন্দ্র এখানে করা হয়েছে। তথ্য কেন্দ্রের পাশাপাশি তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে তিনি বললেন যে তিনি হচ্ছে প্রত্যক্ষদর্শী, এবং যেটা একটা রিউমার চারিদিকে ছড়িয়ে পড়েছে যে শত শত মৃত্যু, তিনি এটাকে পুরোপুরি বাতিল করে দিয়েছেন। তিনি বলেছেন যে যদিও আমরা এখনও মৃত্যুর সঠিক হিসাব দিতে পারিনি, তবে 2-1 দিনের মধ্যে এটা সংবাদ সম্মেলন করে জানানো হবে। রুমানা, এই সব কথাবার্তার মধ্যেও অভিভাবকদের একটা দুশ্চিন্তা যে এখন ঘটনা ঘটেছে, হয়তো কিছুদিন পরে মানুষ সবাই ভুলে যাবে এবং সেই আগের মতোই সিস্টেমটা চালু হয়ে যাবে। তাদের আশা যে যেন এই থেকে শিক্ষা নিয়ে আগের মতো করে আবার যেন এরকম মৃত্যুর ফাঁদ তৈরি না হয়, স্কুলগুলো যেন নিরাপদ হয়। রুমানা।